আসসালামু আলাইকুম ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভাইয়া, যারা কোরআন শরীফ পড়তে চান বা শিখতে চান তাদের জন্য আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকে আপনি শিখে নিতে পারবেন প্রত্যেকটা হরফের বিভিন্ন রূপ। এক একটা হরফ কিন্তু এক একটা রূপে আসে না। কোরআন শরীফের ভিতরে এক একটা হরফের যতগুলো রূপ আছে সব রূপগুলো আজকের এই ক্লাসে আপনি শিখে নিতে পারবেন ইনশাআল্লাহ। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি ক্লাসটা দেখেন তাহলে আপনি প্রত্যেকটা হরফের প্রত্যেকটা রূপ আপনি চিনে নিতে পারবেন। মনে করেন আপনি আরবি হরফ বা, এই বার রূপটা আপনি জানেন বা চিনেন, বাটাকে আপনি চিনেন, কিন্তু এই বাটা যখন কোরআন শরীফে অন্য একটা রূপে আসে তখন কিন্তু আপনি হয়তো বা বাটা আর চিনতে পারেন না বা বাটার বলতে পারেন না, কারণ আপনি ওই রূপটা চিনেন না। তো এই বাটার কয়টা হরফ রূপ আছে, তার কয়টা রূপ আছে কোরআন শরীফে কিন্তু এর ভিন্ন ভিন্ন রূপে এসেছে। চলুন আমরা সরাসরি সেই ক্লাসটা দেখে নিই। দেখুন ভাইয়া, এখানে আমরা পর্ব 4 লিখেছি। এর আগে 3টা পর্ব আমাদের ডান। আমি জানেন আপনারা যে এই সিরিজে আপনাদেরকে একেবারে সহজে কোরআন শিখিয়ে দেওয়া হচ্ছে বা শিখিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। একেবারে সহজে প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা বিষয় কিন্তু একেবারে সহজেই আমরা সাজিয়েছি। তো দেখুন, আজকেও সেই ধারাবাহিকতারই পর্ব 4। এর আগে 3টা পর্ব গিয়েছে। আপনারা যারা দেখেন না অবশ্যই যদি কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত আপনি শিখতে চান তাহলে অবশ্যই আগের 3টা পর্ব আপনারা দেখে আসবেন। এই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে আগের 3টা পর্ব দেখে আসবেন। তো দেখুন, আরবি হরফের বিভিন্ন রূপ, মানে আলিফ বা তা সা জিম হা খ, এগুলো কিন্তু আরবি হরফ। এগুলোর বিভিন্ন রূপ দেখুন। প্রথমে আমরা 1 নম্বরে লিখেছি আলিফের 3টি রূপ যথা এক। দেখুন এই যে আলিফ, এটা পূর্ণ রূপ। আমরা আলিফ বা তা সা যে পৃষ্ঠাটা থেকে শিখেছি, আপনি কায়দা হন, সেপারা হোক, যে বইটা থেকে শিখেছেন ওখানে কিন্তু আপনি এই পূর্ণ আলিফটা দেখেছেন। আলিফ, এটা আলিফের পূর্ণ রূপ। অনেকে এটাকে পূর্ণ আলিফও বলে থাকে। আমরা জাস্ট মুখস্থ করবো না ওরকমের পূর্ণ আলিফ, মধ্যের আলিফ, শেষের আলিফ, এগুলো আমরা মুখস্থ করবো না। আমরা জাস্ট চিনে রাখবো। দেখুন আলিফের এই একটা রূপ, এখানে কিন্তু একটা আলিফ আছে, কারণ লামের সাথে যখন আলিফটা আসে তখন কিন্তু এই রূপে আসে, লাম আলিফ। এটাকে আমরা কি বলি? লাম আলিফ। তার মানে এখানে একটা আলিফ আছে। তো দেখুন, একটা গেল, দুইটা গেল, আলিফের 2টা রূপ। এরপর 3 নম্বর রূপ, এই যে দেখুন, এটাও কিন্তু একটা আলিফের রূপ। এই আলিফটা আসে সাধারণত শেষে, শব্দের শেষে এই আলিফটা আসে। আমরা যখন এর পরবর্তী ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করব এই যুক্ত বর্ণ নিয়ে, মুরাক্কাব নিয়ে, তখন আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে কোন সময় কোন রূপটা আসে। জাস্ট আজকে আপনারা একটু দেখে রাখেন বা চিনে রাখেন, অতটা মুখস্থ করতে আপনাদের হবে না, জাস্ট একটু দেখে রাখেন, এটাই যথেষ্ট। দেখুন, আমরা আলিফের 3টা রূপ শিখলাম। 1 নম্বর এইটা পূর্ণ আলিফ, তারপর এই যে লামের সাথে আলিফ, তারপর এই যে আলিফটা। হ্যাঁ, এরপর দেখুন আমাদের 2 নম্বরে এখানে লেখা আছে বায়ের 4টি রূপ যথা বা, 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 বা। দেখুন চারোটা কিন্তু বা, 4টা রূপে বাটা আসতে পারে। প্রধানত মূল বাটা কিন্তু এই বাটা কিন্তু আমরা প্রথম যে শিখেছিলাম এরকম ছিল বাটা। এই বাটা থেকে দেখুন বা, এই যে দেখুন এখানে নিচে নক্তা একটা, এখানে কিন্তু 1 নক্তাই আছে বা। এরপর বায়ের এই একটা রূপ, এটাও কিন্তু নিচে 1 নক্তা আছে। এরপর বায়ের এই একটা রূপ, এটাও কিন্তু নিচে 1 নক্তা আছে। এটা অনেক এরকম পড়ে থাকে। দেখুন, পূর্ণ বা, শুরুর বা, মধ্যের বা, শেষের বা। এর মানে এই বাটা সম্পূর্ণ আছে, এখান থেকে কোনো কাটা নেই। আর এখানে বাটা কিন্তু সম্পূর্ণ নাই, এখানে অর্ধেক আছে বাটা। তো এই বাটা কিন্তু শুরুর বা বলে। শুরুর বা বলার কারণ এই শব্দের শুরুতে এই বাটা এসে থাকে, সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখব ইনশাল্লাহ। আর এইটা মাঝের বা, তার মানে শব্দের মাঝে এই বাটা এসে থাকে। এইটা শেষের বা, শব্দের শেষে এরকম বাটা এসে থাকে। আপনারা কিন্তু কোরআন শরীফে এইরকম 4টা বাই দেখবেন, এর থেকে একটা কোনো রূপ বেশি আপনারা দেখবেন না। এরকম 4 রূপই কোরআন শরীফে বা এসে থাকে।
তো আপনি যদি বা চিনে ফেলতে পারেন আপনার কাছে তা একেবারে ইজি, কারণ এই রূপের উপরেই যদি আপনি 2 নক্তা দিয়ে দেন তাহলেই হয়ে যাবে তা। দেখুন এই যে এই রূপটা এখানে নিচে 1 নক্তা ছিল, আমরা উপরে 2 নক্তা দিয়ে দিছি, এটা হয়ে গেছে তা। আবার এই রূপটা এখানে লিখেছি, নিচে 1 নক্তা ছিল বায়ের, উপরে আমরা 2 নক্তা দিয়ে দিয়েছি, হয়ে গেছে তা। দেখুন এই রূপটা এখানে লিখেছি, নিচে 1 নক্তা ছিল, এটা ছিল বা, উপরে এখন আমরা 2 নক্তা দিয়ে দিয়েছি, এটা হয়ে গেছে তা। দেখুন এই রূপটাই আমরা এখানে লিখেছি, নিচে 1 নক্তা ছিল বা, উপরে আমরা 2 নক্তা দিয়ে দিয়েছি, হয়ে গেছে তা। তার মানে আপনার তায়ের 4টি রূপ, বায়েরও 4টি রূপ। আশা করি বুঝতে পারছেন। দেখুন সাও একেবারে সেম, যদি বা তা চিনতে পারেন তাহলে সা আপনার কাছে একেবারে ইজি, কারণ এই 4টা রূপেও সা এসে থাকে, জাস্ট নক্তাগুলো একটু ডিফারেন্স। বাইরের নক্তা ছিল নিচে 1 নক্তা, তায়ের উপরে 2 নক্তা, আর সায়ের উপরে 3 নক্তা। দেখুন এই যে তাটাই আমরা এখানে লিখে দিছি, জাস্ট এই রূপটাই এখানে লিখে আর একটা নক্তা উপরে বাড়ায় দিলাম, হয়ে গেল এটা সা। কত সুন্দর মাশাআল্লাহ। এরপর দেখুন এই তাটাই আমরা এখানে লিখেছি, জাস্ট উপরে আর একটা নক্তা বাড়িয়ে দিয়েছি, হয়ে গেছে এটা তা। এরপর দেখুন এই তাটাই আমরা এখানে লিখেছি, উপরে একটা নক্তা বাড়িয়ে দিয়েছি, হয়ে গেছে তা। আবার এই তাটাই আমরা এখানে লিখেছি, উপরে আর একটা নক্তা বাড়িয়ে দিয়েছি, হয়ে গেছে তা। তার মানে বা পারিলে আপনি তা পারতেছেন, তা পারিলে আপনি তা পারতেছেন। এমনিতেই জাস্ট নক্তাগুলো কিন্তু কোনোদিন পরিবর্তন হবে না। বায়ের নিচে 1 নক্তা সব সময় আপনার বার নিচে 1 নক্তাই থাকবে, জাস্ট রূপটা পরিবর্তন হতে পারে। আবার তায়ের উপরে 2 নক্তা, এই তার উপরে সবসময় কোরআন শরীফের সব জায়গায় দেখবেন আপনি তার উপরে 2 নক্তাই দেখা যায়, কিন্তু তার উপরে কিন্তু নক্তা কোনোদিন পরিবর্তন হবে না। আবার তার উপরে 3 নক্তা, সবসময় কিন্তু তার উপরে 3 নক্তাই থাকবে। তাই নক্তা কোনটার উপরে কয় নক্তা এগুলো আপনাদের ভালো করে মনে রাখতে হবে, রাইট? তাহলেই আমরা চিনতে পারবো। ওকে, তো দেখুন এই বা তা সা এই 4টা রূপে এসে থাকে, এই যে এই 4টা রূপে এসে থাকে। আমার সাথে একবার পড়ুন, বা তা, সরি আমার সাথে একবার পড়ুন, বা 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 বা, তা 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 তা, সা 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 সা। আমরা কিন্তু এর আগের ক্লাসে মাকরাজ শিখেছি, আপনারা যদি ওই ক্লাস না দেখে আসেন অবশ্যই মাকরাজের ক্লাসটা দেখে আসবেন, কারণ হরফের উচ্চারণগুলো কিন্তু জরুরি আমাদের জন্য শেখা। ওকে, তো এখন দেখুন আমাদের 5 নম্বরে আমাদের 4টা গেল, হ্যাঁ 1 2 3 4 গেল। ওকে, 1 নম্বর ছিল আলিফ, 2 নম্বর ছিল বা, 3 নম্বরে তা, 4 নম্বরে সা গেল। ওকে, এখন আমরা দেখুন 5 নম্বরে শিখবো। 5 নম্বরে এখানে আছে জিমের 4টি রূপ, জিম এর 4টি রূপ। দেখুন জিমের 4টি রূপ কীরকমের। জিম প্রথম পূর্ণ জিম, এটা কিন্তু আমরা প্রথম যে পৃষ্ঠা থেকে আলিফ শিখেছিলাম, সেটা হোক কায়দা হোক বই হোক সেপারা, সেখানে কিন্তু আমরা এরকম জিম দেখেছিলাম, রাইট? এরপর কিন্তু আমরা এই 3টা রূপ হয়তো অনেকেই চিনি নাই, জানতাম না। দেখুন কোরআন শরীফে কিন্তু এই জিমটাও এসে থাকে, এই জিমটাও এসে থাকে, এই জিমটাও এসে থাকে। এই জিমটা আসে শুরুতে, এই জিমটা আসে মাঝে, এই জিমটা আসে শেষে। এটা অনেক এরকম পড়ে, পূর্ণ জিম, শুরুর জিম, মাঝের জিম, শেষের জিম। আমরা আহামরি ওরকম এখন মুখস্থ করব না, আমরা জাস্ট একটুখানি মনে রাখবো বা দেখে রাখবো, তাহলেই যথেষ্ট ইনশাল্লাহ। তো দেখুন জিম, প্রথমত এই জিমটা, এটা একটা জিম। তারপর দেখুন এটাও একটা কিন্তু জিম। আপনারা একটু মনে রাখুন, জাস্ট একটু দেখে রাখুন তাহলেই হবে, এটাও একটা জিম। দেখুন এখানে ভিতরে নক্তা মানে নিচে নক্তা, আর এখানে কিন্তু নিচে নক্তা, জিমের নিচে নক্তা, এখানেও জিমের নিচে নক্তা। এই জিমটা আর এই শেষের জিমটা কিন্তু প্রায় সেম, জাস্ট এখান থেকে একটু সামনের দিকে বাড়ায় দিলেই হয়ে যাবে এই জিমটা। ওকে, তো আপনি যদি জিম পারেন আপনার কাছে হা একেবারে ইজি, কারণ জিমের ভিতরে বা নিচে নক্তা ছিল আর হার কোনো নক্তা নাই। দেখুন একটা রূপ, 2টা 3টা 4টা, এই 4টা রূপেও কিন্তু হায়ের 4টি রূপ। দেখুন জিমের 4টি রূপ, হায়েরও 4টি রূপ, সেম একেবারে, এখানে কোনো নক্তা হবে না। দেখুন জিমে ছিল নক্তা, একেবারে ফাঁকা হবে, এইগুলো যদি ফাঁকা দিয়ে দেন তাহলে আপনার 4টা হা হয়ে যাবে। কত মিল আছে, সুন্দর মাশাল্লাহ। এই দেখুন আমরা তাহলে দেখুন একটু পড়ে নিই, হা
হা হা হা। ওকে, এটা একটু মনে রাখুন জাস্ট, বা চিনে রাখুন। এরপর দেখুন খ এর 4টি রূপ। আপনি যদি হা জিম চিনতে পারেন, খ একেবারে আপনার কাছে ইজি, কারণ এই রূপই আসবে, জাস্ট উপরে একটা নক্তা থাকবে। দেখুন এই যে দেখুন এই এই দুইটার রূপে কিন্তু এটা জাস্ট উপরে একটা নক্তা, এই যে ছোট্ট একটা নক্তা দেখতে পাচ্ছেন। এরপর দেখুন এই দুইটা রূপেই কিন্তু আবার এটা এসেছে, জাস্ট উপরে এক নক্তা। আবার এই দুইটা রূপেই কিন্তু এটা উপরে একটা নক্তা, আবার এইগুলোর মতনই কিন্তু এইটা উপরে একটা নক্তা, জাস্ট খয়ের উপরে এক নক্তা। আমরা কিন্তু এভাবে পড়েছিলাম, আলিফ খালি বার নিচে এক নক্তা, তার উপরে 2 নক্তা, তার উপরে 3 নক্তা, জিমের নিচে এক নক্তা, হা খালি খর উপরে এক নক্তা। এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। দেখুন হা খালি, এখানেও কিন্তু হা খালি আছে, খর উপরে এক নক্তা। হ্যাঁ, তো এইগুলো যদি আপনি নক্তা দেখে আপনার চিনতে হবে। ওকে, তো আমাদের এই জিম শিখলাম, এই জন্য আমরা হা এমনিতেই পেরে গেলাম, কারণ হা কোনো নক্তা হবে না। তারপর খও পেরে গেলাম, কারণ খর উপরে একটা নক্তা হবে। তাহলে আমাদের 5, 6, 7 আমরা শিখে গেলাম, এটা ডান। ওকে, তো এখন আমরা 8 নাম্বারটা শিখবো। দেখুন 8 নাম্বার আমরা লিখেছি ডাল এর 2টি রূপ যথা। দেখুন ডালের 2টি রূপ, মাত্র 2টি রূপ যদি আপনি মনে রাখতে পারেন, ডাল কাবার। মাশাআল্লাহ, দেখুন কত সহজ, কত মিল। দেখুন এই যে ডালের এইটা পূর্ণ রূপ, এটা আপনি অবশ্যই চেনেন। এই ডালটা আপনি যদি আলিফ বা পেরে থাকেন, তাহলে আপনার মাথার ভিতরে এই ডালটাই আছে। হ্যাঁ, ডালটা কিন্তু আপনার মাথার ভিতরে এটা আছে, হয়তো এটা আপনি নাও চিনতে পারেন। তো দেখুন এই একটা রূপ ডালের, এই একটা রূপ। এই রূপটা ডালের আসে কারোর সাথে যখন মেলে না, আর ডাল সবসময় শেষে মেলে। ডাল কোনোদিন মাঝে আপনি মিলাইতে পারবেন না, আর শুরুতেও মিলাইতে পারবেন না। ডাল যদি কারোর সাথে মিলে, সেটা শেষে মেলে। এটা আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো দেখুন ডালের এই একটা রূপ, এই একটা রূপ। ওকে, এরপর দেখুন 9 নম্বরে জাল এর 2টি রূপ। জালের 2টি রূপ, ডালের 2টি রূপ, জালের 2টি রূপ। আপনি যদি ডাল পারেন, একেবারে জাল আপনার কাছে সহজ, কারণ এই ডালের মতনই জাল হবে, জাস্ট উপরে একটা নক্তা দিতে হবে। কত চমৎকার, মাশাআল্লাহ। দেখুন উপরে একটা নক্তা দিলেই এটা হয়ে যাবে জাল। আবার এই যে দেখুন এই ডালের মতনই আমরা নিয়েছি এখানে রূপটা, এরপর উপরে একটা নক্তা দিয়ে দিয়েছি, হয়ে গেছে জাল। কত সুন্দর, মাশাআল্লাহ, কত মিল। এরপর দেখুন আপনি ডাল জাল পারবেন, রও আপনি পারবেন। দেখেন 10 নম্বরে রয়ের 2টি রূপ, এই দুইটারও 2টি রূপ করে রূপ ছিল, রয়ের 2টি রূপ। দেখুন ডালটা একটু বাঁকা বেশি ছিল, আর রটা একটু বাঁকা কম হবে। হ্যাঁ, এরকম অনেকটা কাশির মতো হবে। আপনারা দেশ গ্রামে যারা থাকেন, অবশ্যই কাশি বা দাও চিনে থাকেন, কিন্তু দাও এইগুলার মতো হবে অনেকটা। এই যে দেখুন অনেকটা এইগুলার মতো হবে। তো এই যে ডালের এখানে যে রূপটা ছিল, রও কিন্তু সেম ভাবে একটু রূপ, জাস্ট একটু মানে বাঁকা কম হইয়া সোজার দিকে হয়ে গেছে। হ্যাঁ, আর ডালটা একটু বাঁকা বেশি ছিল, বর্ষির মতো একটু বাঁকা ছিল এই রূপটা, দেখছেন। আর এখানে দেখুন একটু সোজা মতো হয়েছে, অতটা বাঁকা কিন্তু হয় নাই। তো আপনি যদি এই রটা চিনতে পারেন, পরবর্তী জায়ের 2টি রূপ যথা এই যা, এই যা, এটাও আপনি একেবারে ইজিতেই চিনে ফেলতে পারবেন। দেখেন এই রর উপরে যদি একটা নক্তা দিয়ে দেন, তাহলেই হয়ে যায় যা। আবার এই রর উপরে যদি একটা নক্তা দিয়ে দেন, একেবারে ইজি, দেখুন যা হয়ে যায়। তো দেখুন আমরা মিলায় কিন্তু আমরা প্রত্যেকটা ক্লাসে মিলায় শিখতেছি, কারণ আমরা একেবারে সহজ, যত নিয়ম আছে এর ভিতরে কোরআন শেখার একেবারে সহজ পদ্ধতিটা, সহজ নিয়মটা অবলম্বন করেই কিন্তু আপনাদেরকে আমি শিখাই দিচ্ছি, ধারাবাহিকভাবে শিখায় যাব ইনশাআল্লাহ। তো দেখুন আমরা অলরেডি 11টা হরফের রূপ চিনে ফেলছি। 11টা হরফ কোন কোন রূপে আসতে পারে আমরা চিনে ফেলছি, একেবারে সহজ। আলিফটার সাথে কারো মিল নাই, একেবারে সহজ। দেখুন আলিফের 3টা রূপ, এরপর বায়ের 4টা রূপ। বায়ের 4টা রূপ যদি আপনি পারেন, তাহলে তায়ের 4টা রূপ আপনি পারবেন, এরপর সায়ের 4টা রূপ আপনি পারবেন। জাস্ট নকটার একটু ওলট পালট, নকটা একটু ডিফারেন্স। হ্যাঁ, উপরে নিচে 1টা 2টা 3টা এরকম হলে নকটাগুলো একটু চিনে রাখতে হবে। এরপর যদি জিমের 4টা রূপ আপনি শিখতে পারেন, হার 4টা রূপ আপনি পেরে যাবেন, কারণ জিমের নিচে নকটা ছিল, হার কোনো নক্তা নাই। হা যদি পারেন, খয়ের 4টা রূপ আপনি পেরে যাবেন। এই যে দেখুন খয়ের 4টা রূপ। আপনি দালের 2টি রূপ যদি পারেন, আপনি জালের 2টি রূপও পারবেন।
এরপর রয়ের দুইটি রূপ যদি পারেন, আপনি জায়ের দুইটা রূপও পারবেন। তো দেখুন কত ইজি, সেই কোরআন আমরা অনেকেই পড়তে। দেখুন 12 নম্বরে আমরা এখানে লিখেছি সিন এর 4টি রূপ। দেখুন এটা সিনের পূর্ণ রূপ, প্রথম রূপ সিন, এটাকে আমরা সবাই চিনি যেটা সিন। তো এটা থেকে দেখুন সিনের এই আর একটা রূপ, এটা সিনের তৃতীয় রূপ, এটা সিনের চতুর্থ রূপ। দেখুন এটাকে পূর্ণ সিনও বলা যায়, পূর্ণ সিন, শুরুর সিন, মাঝের সিন, শেষের সিন। মানে সিন পূর্ণ, এটা আমরা সবাই চিনি। এবং কোন শব্দের শুরুতে যদি সিন আসে তাহলে এরকম করে আসে, মাঝে যদি সিন আসে তাহলে এরকম করে আসে, আর শেষে যদি সিন আসে তাহলে এরকম করে আসে। তো এই সিন যদি আপনি বুঝতে পারেন বা চিনতে পারেন, সিনের 4টি রূপ যদি আপনি চিনতে পারেন, কোরআন শরীফের সমস্ত সিনগুলো আপনি দেখেই চিনতে পারবেন। কারণ এই 4 নিয়মই যতবার এসেছে কোরআন শরীফে, এই 4 নিয়মই কিন্তু এসেছে, এর বাইরে কোনো নিয়ম আসে নাই। তো এই সিন যদি আপনি বুঝতে পারেন তাহলে সিন আপনার কাছে একেবারে ইজি হয়ে গেছে। কারণ এই সিনের উপরে 3টা নক্তা দিলেই হয়ে যাবে সিন। এই যে দেখুন সিন এর 4টি রূপ, যথা আমরা সিনেরও 4টি রূপ শিখেছি, আবার সিনেরও 4টি রূপ। একেবারে সিম্পল, জাস্ট এই সিনের উপরে 3টে করে নক্তা দিয়ে দিলেই সিন হয়ে যায়। এই সিনটা এখানে লিখে উপরে 3 নক্তা দিয়ে দিলেই সিন হয়ে যায়। আবার দেখুন এই মাঝের সিনটা এখানে লিখেছি, উপরে 3টা নক্তা দিয়েছি, সিন হয়ে গেছে। আবার এই সিনটা এখানে লিখেছি, উপরে 3টা নক্তা দিছি, সিন হয়ে গেছে। আশা করি আপনারা একেবারে সহজেই বুঝতে পারছেন যে এই সিনের উপরে 3টে নক্তা দিলেই সিন হয়ে যায়। তো এই সিনের 4টা রূপ আপনারা অবশ্যই মনে রাখবেন। দেখুন এই সিন আর সিনের সাথে ভালো একটা মিল আছে, তাই আমরা এই যে দুইটাকে আলাদা করে দিয়েছি, যে দেখুন এই দুইটাকে একটা সেটে রেখেছি, এই দুইটাকে সিন সিন একটা সেটের মতো করে আমরা রেখেছি। ওকে, তো দেখুন 14 নম্বরে আমাদের সদ এর 4টি রূপ। দেখুন সদেরও 4টি রূপ। এই যে প্রথম মতো পূর্ণ সদ হলো এটা, এই সদটা আমরা সবাই চিনি। এই সিনের পরে কিন্তু সদ, আমরা যদি সিরিয়াল অনুযায়ী আরবি হরফ পড়ি তাহলে কিন্তু সিনের পরে সদ আমরা দেখতে পাই। তো দেখুন এটা হলো সদের পূর্ণ রূপ। হ্যাঁ, এরপর এটা হলো শুরুর রূপ। কোনো শব্দের শুরুতে যদি সদ এসে থাকে তাহলে এরকম করে আসবে, শব্দের মাঝে যদি সদ এসে থাকে তাহলে এরকম করে আসবে, আর শব্দের শেষে যদি সদ আসে তাহলে এরকম করে আসবে। তার মানে আমরা সদেরও 4টি রূপ শিখে নিলাম। আপনি যদি সদের 4টি রূপ ধরতে পারেন তাহলে দদের 4টি রূপ আপনাদের কাছে একেবারে ইজি। কারণ দেখুন এই যে দদেরও 4টি রূপ, যা হলো এই সদের উপরে একটা নক্তা দিলি হয়ে যায় দত, সদের উপরে একটা নক্তা দিলি হয়ে যায় দত, এই সদটা এখানে লিখে একটা নক্তা দিলাম হয়ে গেল দত, এই সদটা আবার এখানে লিখে একটা নক্তা দিলাম হয়ে গেল দত। তার মানে কেউ যদি সদের 4টা রূপ চিনতে পারে সে দদের 4টা রূপ এমনি পেরে যাবে। কারণ সদের উপরে নক্তা নেই, দদের উপরে একটা নক্তা আছে, আর সব রূপ কিন্তু সেম, বডি কিন্তু ওদের সেম, খালি একটা নক্তা হবে দদের উপরে। ওকে, তো এই সদ দত একটা সেট, তাই আমরা কিন্তু দুইটা যেহেতু সেম সেম রূপ বডি, এজন্য এই সদ আর দত আমরা আবার আর একটা সেদের ভিতরে আটকিয়ে দিয়েছি বা ওদেরকে আবার আলাদা রেখেছি। কত সহজে আপনাদের জন্য সাজাইছি, আশা করি আপনারা সহজেই বুঝতে পারতেছেন। দেখুন 16 নম্বরে তোয়ায়ের 4টি রূপ, যথা এই যে তোয়ায়ের পূর্ণরূপ এইটা, এরপর এটা শুরুর রূপ, আর এটা মাঝের রূপ, এটা শেষের রূপ। খেয়াল করুন এই মাঝের রূপ আর শেষের রূপ প্রায় সেম। মাঝের রূপটা দেখুন এখান থেকে, এই যে শেষের রূপটা এখান থেকে একটু চিকন হয়ে যাবে, শেষের দাগটা একটু চিকন হয়ে যাবে, আর এটা চিকন হবে না, এটাই ডিফারেন্স, আর সব সেম। এটা হলো শেষের রূপ, এটা মাঝের রূপ। তো এটা আপনি চিনলে এটা আপনি এমনি চিনতে পারবেন। তো আপনি দেখুন এই একটা রূপ তোয়ায়ের, এই একটি রূপ, এই একটি রূপ, এই একটি রূপ। আপনি যদি তোয়ায়ের এই 4টি রূপ চিনতে পারেন বা একবার ধরতে পারেন, আপনি জোয়ায়ের 4টি রূপও আপনি ধরতে পারবেন। কারণ একেবারে ইজি, ওই রকমই সেম। তোয়ায়ের উপরে নক্তা ছিল না,
একই রকম রূপ হবে, একই রকম সব বডি দেখতে, জাস্ট একটা নক্তা হবে জোয়া এর উপরে। দেখুন এর উপরে নক্তা নাই, এটা এখানে লিখে একটা নক্তা দিয়ে দিলাম, হয়ে গেল জোয়া। আবার দেখুন এটার উপর নক্তা নাই, এখানে লিখে একটা নক্তা দিলাম, হয়ে গেল জোয়া। এটার উপর নক্তা নাই, এখানে লিখে নক্তা দিলাম, হয়ে গেল জোয়া। এটা হয়ে গেল নক্তা দেওয়ার পরে জোয়া। তার মানে তুয়ায়ের 4টি রূপ আর জোয়ায়েরও 4টি রূপ। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপর দেখুন আমাদের পরবর্তী হরফ 18 নম্বরে আইনের 4টি রূপ। আইনেরও 4টি রূপ। আমি কিন্তু আগেই বলেছি যে অধিকাংশ অক্ষরেরই কিন্তু 4টি করে রূপ। আরবি অধিকাংশ হরফগুলারই কিন্তু 4টি করে রূপ। দেখুন এখানে সবগুলার কিন্তু 4টি করে রূপ। আইনের 4টি রূপ দেখুন, এই যে আইনের 4টি রূপ, এটা পূর্ণ আইন। এর আইনটা আমরা সবাই চিনি। এবার এটা শুরুর আইন, কোনো শব্দের শুরুতে যদি আইন এসে থাকে তাহলে এরকম করে আসে। এরপর মাঝের আইন, দেখুন এখানে ভালো করে খেয়াল করতে হবে। এই আইনটা কিন্তু অনেকেই চিনতে পারে না, এই আইনটা কিন্তু অনেকের কাছেই কঠিন মনে হয় বা ভুলে যায়। একটু ভালো করে দেখতে হবে, এটা কিন্তু গোল না, ভালো করে একটু দেখে রাখতে হবে। এটা কিন্তু মাঝের আইন, কোনো শব্দের মাঝে যদি আইন এসে থাকে তাহলে কিন্তু এরকম আসে। আর এটা হলো শেষের আইন, জাস্ট এটার মতনই মাথাটা এখান থেকে একটু নিচে দিয়ে বাঁকা করে এরকম। ওকে, তো আপনি সেমভাবে এগুলোর মতো যদি আপনি আইন শিখতে পারেন তাহলে গয়ন আপনি ইজিলি শিখে গেছেন অলরেডি। দেখুন আইনের 4টি রূপ, গয়নেরও 4টি রূপ। আইনের উপরে কোনো নক্তা ছিল না, খালি ছিল, জাস্ট এই বডিগুলো এই রূপগুলোই এখানে লিখে উপরে একটা একটা নক্তা দিয়ে দিলাম, হয়ে গেল এটা গয়ন। কত সহজ মাশাআল্লাহ। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এবার আমরা এটাকে একটু পড়ে নিই। দেখুন সিন 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 সিন, শিন 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 শিন, সোয়াত 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 সোয়াত, দোয়াত 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 দোয়াত, তুয়া 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 তুয়া, জোয়া 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 জোয়া, আইন 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 আইন, গইন 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 গইন। আমরা এবার একটু এরকম করে পড়ে নিয়ে আসুন। পূর্ণ সিন, শুরুর সিন, মাঝের সিন, শেষের সিন। পূর্ণ সিন, শুরুর সিন, মাঝের সিন, শেষের সিন। পূর্ণ সোয়াদ, শুরুর সোয়াদ, মাঝের সোয়াদ, শেষের সোয়াদ। পূর্ণ দোয়াত, শুরুর দোয়াত, মাঝের দোয়াত, শেষের দোয়াত। পূর্ণ তুয়া, শুরুর তুয়া, মাঝের তুয়া, শেষের তুয়া। পূর্ণ জুয়া, শুরুর জুয়া, মাঝের জুয়া, শেষের জুয়া। পূর্ণ আইন, শুরুর আইন, মাঝের আইন, শেষের আইন। পূর্ণ গইন, শুরুর গইন, মাঝের গইন, শেষের গইন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এগুলো একেবারে সিম্পল, জাস্ট একটু খেয়াল করে চিন্তা করলে আপনি বুঝতে পারবেন। এরপরে 20 নম্বরে দেখুন ফায়ের 4টি রূপ। ফায়েরও কিন্তু 4টি রূপ। দেখুন এই যে পূর্ণ ফাটা, এই যে এই ফাটা আমরা সবাই চিনে থাকি, আশা করি আপনারা সবাই চিনেন। তো এই ফাটার অর্ধেক মানে এই সেটটা নাই। এই যে দেখুন এটা হলো ফায়ের শুরুর রূপ, এটা পূর্ণ রূপ, এটা শুরুর রূপ। এটা ফায়ের মাঝের রূপ। শুরুর রূপ মানে কি, কোনো শব্দের শুরুতে যদি ফা আসে তাহলে এই রূপে আসে, আর যদি মাঝে আসে তাহলে এই রূপে আসে। দেখুন এটা কিন্তু আপনারা বলতে পারেন যে আগের যে গইন বা আইন শিখেছি সেরকম দেখতে হলেও কিন্তু সেরকম না, কারণ সেটার 2 সাইড দিয়ে কোনা ছিল, এরকম গোল হয়েছিল না কিন্তু। আর এটা কিন্তু ডাইরেক্ট গোল, গোলের উপরে এরকম এক নক্তা দিলে কিন্তু ওইটা ফা, আর এই গোলের উপরে 2 নক্তা দিলে কফ। কত সহজ দেখুন। এরপর দেখুন এই যে এটা হলো শেষের ফা, ফায়ের এরকম একটু টান হবে, এটা শেষের ফা। তার মানে এটাও ফা, এটাও ফা, এটাও ফা, এটাও ফা। ফায়ের এই রূপ একেবারে সহজ মনে রাখতে, জাস্ট এটা মনে রাখুন যে গোল এরকমের, এখানেও গোল আছে, এখানেও গোল আছে, এখানেও গোল আছে, এখানেও গোল আছে। এই গোলের উপরে কিন্তু একটা নক্তা দিলে ফা। এরপর দেখুন আপনি যদি ফা চিনতে পারেন, কফ আপনার কাছে একেবারে সহজ, অলরেডি আপনি চিনে গেছেন আশা করি। কারণ দেখুন এই যে কফেরও 4টি রূপ, ফায়েরও 4টি রূপ, কফেরও 4টি রূপ, একেবারে সেম। ফায়ের উপরে ছিল একটা নক্তা, কফের উপর হবে 2টা নক্তা, এইটু শুধু ডিফারেন্স। আর সব সেম, রূপ বা বডি কিন্তু একই। ফায়ের উপরে ছিল 1 নক্তা, কফের উপরে 2 নক্তা। এই যে দেখুন এই ফাটাই আমরা এখানে লিখেছি, আর একটা নক্তা বাড়িয়ে দিয়েছি, হয়ে গেছে কফ। এই ফাটাই এখানে লিখছি, আর একটা নক্তা আমরা বাড়াই দিয়েছি, হয়ে গেছে কফ। দেখুন এই যে কফ হয়ে গেছে। তার মানে ফা চিনতে পারলে আমরা কফ এমনি চিনতে পারবো, রাইট? ওকে, তো ভাইয়া দেখুন এই 22 নম্বরে কাফের 4টি রূপ।
এটা হলো আমাদের পূর্ণ কাফ। এই কাফটা আমরা সবাই চিনে থাকি, ভিতরে একটা এসের মতো, তাই না? এরপর এটা হলো আমাদের শুরুর কাফ। কাফ যদি কোনো শব্দের শুরুতে আসে তাহলে এই রূপে আসবে। জাস্ট এখান থেকে এটার মতনই এখান থেকে একটু এদিকে একটু দাগ হবে, এটা হলো মাজার রূপ। আর এটা হলো শেষের রূপ, এটার মতনই জাস্ট এখান থেকে আর একটু এদিকে দাগ দিতে হবে। আশা করি আপনারা এগুলো একেবারে সহজেই বুঝতে পারছেন। আমরা এরকম করে একবার একটু পড়ে নিয়ে আসুন। পূর্ণ ফা, শুরুর ফা, মাঝের ফা, শেষের ফা। পূর্ণ কফ, শুরুর কফ, মাঝের কফ, শেষের কফ। পূর্ণ কাফ, শুরুর কাফ, মাঝের কাফ, শেষের কাফ। ওকে, আশা করি আপনারা একেবারে ইজি বুঝে গেছেন। এরপরে দেখুন 23 নম্বরে লাম এর 4টি রূপ। লামের 4টি রূপ যথা, এই যে দেখুন এটা লামের পূর্ণ রূপ। এরকম লাম আমরা সবাই দেখে থাকি বা চিনে থাকি। এরপর এই লামটা আবার এরকম আসে, এটা হলো শুরুতে আসে লামটা। যখন শুরুতে লাম আসে কোনো শব্দের তখন এরকম করে আসে। এরপর দেখুন এটা হলো মাঝে আসে, লামটা যখন মাঝে আসে তখন এরকম করে লামটা আসে। এরপর এটা হলো লামটা শেষে আসে, দেখুন লামটা যখন শেষে আসে তখন এই লামটা কিন্তু এরকম করে আসে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা পূর্ণ লাম, শুরুর লাম, মাঝের লাম, শেষের লাম। লামের 4টি রূপ। এরপর দেখুন মিমের 4টি রূপ। প্রথম পূর্ণ মিমিটা, এরপর শুরুর মিমিটা শুরুতে যদি এসে থাকে এরকম করে আসে। এরপর যদি মিম মাঝে এসে থাকে তাহলে এরকম করে আসে, আর যদি শেষে এসে থাকে তাহলে এরকম করে আসে। তো মিমের 4টি রূপ। কয়টি রূপ? 4টি রূপ। অনেকগুলো হরফেরই কিন্তু 4টি রূপ। প্রত্যেকটা হরফের বেশিরভাগ হরফেরই কিন্তু 4টি করে রূপ। 4টি করে রূপ, 3টা বা 2টা করে রূপ, এরকম হরফ খুব কম। ওকে, তো গেল আমাদের মিম। এরপর দেখুন নুনের 4টি রূপ। নুনের 4টি রূপ যথা, এই যে দেখুন এটা নুন, পূর্ণ নুন, এটা আমরা সবাই চিনে থাকি, পূর্ণ নুন, উপরে এক নক্তা। এরপর দেখুন এটা শুরুর নুন, এরপর এটা মাঝের নুন, এটা শেষের নুন। আপনারা কি কোনো মিল খুঁজে পাচ্ছেন? দেখেন তো আগে যে হরফগুলো পড়েছেন বা রূপগুলো দেখেছেন, সেই রূপের সাথে এই নুনের সাথে কিন্তু একটা হরফের সাথে খুবই মিল আছে। জাস্ট নক্তাগুলো সেই হরফটার নিচে। কি হতে পারে? আপনারা অবশ্যই অনেকে বলতে পেরেছেন, হ্যাঁ বা। কারণ দেখুন বা ছিল আমাদের এরকমই, কিন্তু জাস্ট এই হরফটা ছিল নিচে, এই হরফটা সরি জাস্ট এই নক্তাটা ছিল নিচে, নক্তাটা ছিল নিচে এবং এই নক্তাটা ছিল নিচে। নিচে নিচে এক নক্তা দিলে বা হয়, উপরে এক নক্তা দিলে নুন হয়। বডি কিন্তু প্রায় সেম, রূপগুলো কিন্তু প্রায় সেম, জাস্ট নিচে আর উপরে। বার নিচে নক্তা, নুনের উপরে নক্তা। আপনারা বলতে পারেন নুনটা হালকা একটু গোল, এটা ঠিক, নুনটা একটু গোল করে হয়, হ্যাঁ, আর বাটা একটু সোজা হয়ে তারপর 2 সাইড দিয়ে বাঁকা হয়ে উপরে থেকে ওঠে। তবে নিচে যদি এটার এক নক্তা দিয়ে দেন তাহলে এটা বা বলা যাবে, এটাকেও বা বলা যাবে, কারণ নিচে এক নক্তা দেখলি ওইটা বা, আর উপরে এক নক্তা এরকম দেখলে নুন। তার মানে নুনের আমাদের 4টি রূপ। দেখুন এই যে নুন, 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 নুন। ওয়াও এর 2টি রূপ। ওয়াও এর 2টি রূপ। দেখুন এই যে ওয়াও, এই যে ওয়াও। এই ওয়াওটা যদি শুরুতে আসে তাহলে এরকম আসে, আর যদি শেষে আসে তাহলে ওয়াওটা এরকম আসে। ওয়াও কিন্তু মাঝে কোনো দিন মিলে না, কোনো হরফের সাথে মাঝে কোনো দিন কোনো শব্দের মাঝে ওয়াও আপনি খুঁজে পাবেন না। হ্যাঁ, এরকম কয়েকটা হরফ আছে, আমরা এর পরবর্তী ক্লাসে সেই হরফগুলো আমরা চিনে নিব ইনশাল্লাহ, যে কোন হরফগুলো কারোর সাথে মিলে না, আবার কোনটা ডানে মেলে বামে মেলে না, কোনটা বামে মেলে ডানে মিলে না, কোনটা মাঝে মিলে না, আমরা পরবর্তী ক্লাসে দেখবেন ইনশাল্লাহ। তো ওয়াও কিন্তু মাঝে কোনো দিন মেলে না। আপনি গোটা কোরআনের কোথাও আপনি খুঁজে পাবেন না যে ওয়াও মাঝে মিলছে। ওয়াও মেলে শুধুমাত্র শেষে, শুরুতেও মেলে না আর মাঝেও মেলে না, ওয়াও মিলে এইরকম করে শেষে। এরপর দেখুন 27 নম্বরে হায়ের 4টি রূপ যথা, এই যে দেখুন
গোল হা, ওয়াও হা হামজা ইয়া, ওয়াও হা, ওয়াওয়ের পর যে হাটা আছে সেই গোল হাটা কিন্তু এই যে দেখুন, এটা সেই গোল হার প্রথম রূপ, পূর্ণরূপ। এটা হলো পেঁচানো রূপ, এটা কিন্তু পেঁচানো হা অনেকে বলে থাকে। এইটা যেরকম হা উচ্চারণ হবে এটাও কিন্তু হা উচ্চারণ হবে। আর এটা যদি মাঝে আসে তাহলে এরকম আসে, এটা হলে শুরুতে যদি আসে তাহলে এরকম আসে। এই হাটা যদি শুরুতে আসে তাহলে এরকম আসে, মাঝে আসলে এরকম আসে, শব্দের শেষে আসলে এরকম আসে। ওকে, হায়ের 4টা রূপ। এরপরে দেখুন 28 নম্বরে হামজায়ের 4টি রূপ, 4টি রূপ, হামজায়ের 4টি রূপ। এই যে দেখুন পূর্ণ হামজা, এটা এই হামজাটা আমরা সবাই চিনে থাকি। এরপরে এই দেখুন এরকম করে দিয়ে এর মাথায় হামজা, এর নিচে এক নাক্তা দিলে কিন্তু বা হয়, এর উপরে এক নাক্তা দিলে নুন হয়। হ্যাঁ, এটা দিয়ে অনেকগুলো হরফ বানানো যায়। হ্যাঁ, নিচে 2 নাক্তা দিলে ইয়া, উপরে 2 নাক্তা দিলে তা, এবং উপরে 3 নাক্তা দিলে স্থা। আর এটার উপরে কোনো নক্তা ছাড়া যদি ছোট্ট এরকম করে এই হামজাটা ছোট্ট করে দেন তাহলে এটাও একটা হামজা। মাঝে যদি হামজা আসে তাহলে এই রূপে হামজাটা আসবে। আর যদি শুরুতে হামজা আসে তাহলে এরকম আসবে, আর শেষে হামজা থাকলে এরকম করে এর উপরে হামজা থাকবে। এটা কিন্তু, আর শেষে যদি হামজা এসে থাকে তাহলে এরকম হাসে। দেখুন এই যে এটা কিন্তু আমরা আলিফের রূপে এইটা ছিল, কিন্তু এইটা কিন্তু শেষের আলিফ ছিল, এটার রূপে হামজা থাকবে। ওকে, তো এরপর দেখুন সর্বশেষ হরফ আমাদের ইয়া। ইয়ায়ের 4টি রূপ, ইয়ায়ের 4টি রূপ। খেয়াল করুন ইয়ায়ের 4টি রূপ দেখুন। এই যে ইয়া, পূর্ণ ইয়া যেটা আছে আমরা সবাই ইয়াটা চিনে থাকি। এরপর এই দেখুন এক দাঁত, এটার নাম কিন্তু এক দাঁত। এক দাঁতের নিচে 2 নক্তা দিলে ইয়া হয়, আর এই এক দাঁতের নিচে 1 নক্তা দিলে বা হয়, উপরে 1 নক্তা দিলে নুন হয়, উপরে 2 নক্তা দিলে তা হয়, উপরে 3 নক্তা দিলে সা হয়। এইটা দিয়ে আপনি অনেকগুলো হরফ বানাইতে পারবেন, এটা দিয়েও অনেকগুলো হরফ বানাইতে পারবেন। দেখুন এটার নিচে 2 নক্তা দিলে ইয়া হয়। ওকে, এই যে দেখুন এই ইয়াটা শেষের ইয়া, তার মানে এইটা পূর্ণ ইয়া। এইটা যদি শব্দের শুরুতে আসে এরকম ইয়া আসে, মাঝে আসলে এরকম ইয়া আসে, শেষে আসলে এরকম ইয়া আসে। আর একটা হরফ আমাদের মনে রাখতে হবে, যেটা আপনি আলিফ বা তাসায়ের ওই পৃষ্ঠায় পাবেন না, এটা আসলে কোরআনের শরীফে এসে থাকে বা বিভিন্ন জায়গায় আছে। জাস্ট এই হরফটা আলাদাভাবে আপনাদের একটু মনে রাখতে হবে, সেটা হলো গোলতা। দেখুন গোলতা 2টি, গোলতা 2টি, মানে 2টি রূপে গোলতা আসে। দেখুন এই যে হাটা আছে, এই হাটার উপর যদি আপনি 2টা নক্তা দিয়ে দেন এরকম করে, এরকম করে, তাহলে এটা গোলতা হয়ে যাবে, এটা গোলতা হয়ে যাবে। আবার এই যে হাটা আছে শেষের হাটা, এই হাটার উপর যদি আপনি 2টা নক্তা দিয়ে দেন তাহলে এটাও হয়ে যাবে গোলতা। আশা করি আপনারা বুঝছেন। তো চলুন আমরা একটু এগুলো একটু পড়ে নেই। লাম 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 লাম, মিম 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 মিম, নুন 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 নুন, ওয়াও ওয়াও, হা 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 হা, হামজা 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 হামজা, ইয়া 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 ইয়া, তা তা। গোলতা কিন্তু গোলতা গোলতা। আচ্ছা আমরা এবার একটু এরকম করে পড়ে নিই। পূর্ণ লাম, শুরুর লাম, মাঝের লাম, শেষের লাম, পূর্ণ মিম, শুরুর মিম, মাঝের মিম, শেষের মিম, পূর্ণ নুন, শুরুর নুন, মাঝের নুন, শেষের নুন, পূর্ণ ওয়াও, শেষের ওয়াও, মাঝের এবং শুরুর কোনো ওয়াও নাই, তাই পূর্ণ ওয়াও, শেষের ওয়াও, পূর্ণ হা, শুরুর হা, মাঝের হা, শেষের হা, পূর্ণ হামজা, শুরুর হামজা, সরি এইটা শুরুর হামজা হবে না, পূর্ণ হামজা, শুরুর হামজা, মাঝের হামজা, শেষের হামজা। আপনারা এইটা একটু ভালো করে বুঝেন, হয়তো বা আমার এইটা এই ঘরে লেখা কথা ছিল আর এইটা এই ঘরে লেখলে ভালো হতো। যাই হোক, পূর্ণ হামজা, শুরুর হামজা, মাঝের হামজা, শেষের হামজা, আপনারা একটু গুছায় নিয়েন। ওকে, তো দেখুন পূর্ণ ইয়া, শুরুর ইয়া, মাঝের ইয়া, শেষের ইয়া, গোলতা গোলতা। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভাইয়া এই রূপগুলাই কিন্তু কোরআনের বিভিন্ন জায়গায় এসেছে।
কোরআন শরীফে 29টা অক্ষর নিয়ে কিন্তু গোটা কোরআন শরীফটা গঠিত, বা গোটা কোরআন শরীফের 6666টা আয়াত কিন্তু এই 29টা অক্ষর নিয়ে বা হরফ নিয়ে। এই 29টা হরফ যে কয়টা রূপে কোরআন শরীফে আসতে পারে, যত রূপ আছে এক একটা হরফের, আমরা কিন্তু 1 থেকে 29 পর্যন্ত সেই রূপগুলো শিখেছি। প্রত্যেকটা হরফের রূপগুলো আমরা শিখে নিয়েছি। আপনি যদি কোরআন পড়তে চান, এগুলো অবশ্যই আপনি চিনতে হবে, কারণ নাহলে আপনি বলতে পারবেন না কোনটা কোন হরফ, কোনটা কোন রূপে আসলো, বলতে পারবেন না। তাই আমি বলবো অবশ্যই এই ক্লাসটা একবারে যদি আপনি না বুঝেন, আপনি আবার ব্যাক করে তারপর দেখে আসেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে, কারণ এই হরফগুলো যদি আপনি সঠিকভাবে চিনতে পারেন, আপনি যত সহজে মানে যত তাড়াতাড়ি হরফগুলো দেখে বলে দিতে পারবেন এটা বা এটা তা সা জিম হা, অত দ্রুত গতিতে আপনি কোরআন রিডিং পড়তে পারবেন। আর যদি হরফগুলো আপনার চিনতে সমস্যা হয়, আপনি কিন্তু রিডিং পড়তে পারবেন না, বেছে বেছে পড়বেন। তাই অনুরোধ করব, এই ক্লাসটা প্রয়োজনে আবার ব্যাক করে দেখে আসুন। আর অবশ্যই যদি সম্ভব হয় খাতা কলম নিয়ে তারপর এগুলো নোট করবেন। আর যদি তা সম্ভব না হয় তাহলে স্ক্রিনশট দিয়ে তারপর একটুখানি পড়ে নেবেন বা দেখে নেবেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ভাইয়া। ক্লাসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী ক্লাসগুলো আপনারা চান কি না সেটাও জানাবেন। আপনারা যদি চান আর যদি লাইক দেন, সাবস্ক্রাইব করেন, তাহলে কিন্তু আমি পরবর্তী ক্লাসগুলো তাড়াতাড়ি নিয়ে আসার আগ্রহ আমার ভিতরে আসবে। আর যদি আপনারা ক্লাসগুলো লাইক না দেন, সাবস্ক্রাইব না করেন, তাহলে কিন্তু আমার ক্লাসগুলো অত নিয়ে আসার জন্য তো আগ্রহ থাকবে না। তাই অবশ্যই লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, আর এই চ্যানেলের সাথেই থাকুন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখুন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত আমি রাখতেছি। সবাই ভালো থাকবেন ভাইয়া। আল্লাহ হাফেজ।